এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি বানাবো একটা ওয়াল হ্যাঙ্গিং। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড এবং রং, যেটা আমি কার্ডবোর্ডের উপরে অলরেডি করতে শুরু করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা হালকা রং করতে শুরু করেছি। আপনারা চাইলে হোয়াইট কালার করতে পারেন। যেহেতু আমার এই কালারটা খুব পছন্দ, সেহেতু আমি এই কালারটা করছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা যারা হোয়াইট ভালোবাসেন তারা হোয়াইট করতেই পারেন। তো আমি রংটা করছি, রংটা প্রায় আমার শেষের দিকে। রংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কয়েকটা স্কোয়ার শেপড কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং সেগুলোকে একে একে বড় কার্ডবোর্ডের উপরে চিটিয়ে নেব। এই ছোট ছোট কার্ডবোর্ডগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এই কার্ডবোর্ডগুলোর উপরে মাল্টি কালার ইউজ করব। এখানে আমি রেড নিয়েছি, গ্রিন নিয়েছি, ইয়েলো নিয়েছি এবং ব্লু নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রঙগুলো ইউজ করতে পারেন। এরপর আমি একে একে রঙগুলো করা শুরু করে দিয়েছি এবং এগুলো আমি কমপ্লিট করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রঙ আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে লাইট কালার ইউজ করেছি, সেহেতু এগুলোর ক্ষেত্রে আমি একটু ডিপ কালার প্রেফার করলাম। রেড কালার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ইয়েলো কালারটা করা শুরু করে দিয়েছি। এরপর একে একে ইয়েলো কালার এবং গ্রিন এবং ব্লু আমি কমপ্লিট করে নেব ঠিক এভাবেই। আমার রং করা প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব কয়েকটা মিরর। এখানে বিভিন্ন রকমের মিরর রয়েছে। আমি বিভিন্ন রঙের উপরে বিভিন্ন রকমের মিররে ইউজ করছি। এখানে একে একে মিররগুলো আমি বসিয়ে নেব। মিরর বসানোর ক্ষেত্রে আমি বলবো মিররটা বসালে এটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে এবং বেশি সুন্দর লাগে। আমার তো খুবই পছন্দ লাগে এটা। তো আপনারা চাইলে আপনারা যে কোনো মিরর বা পুঁথি বা আপনাদের যে কোনো রকমের ডেকোরেশনের জন্য যা কিছু আছে আপনারা লাগাতে পারেন। স্কোয়ারগুলো কীরকম একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি একটা লেস ব্যবহার করেছি।
এগুলো দেখতে অনেকটা স্টোনের মতো হলেও কিন্তু এগুলো স্টোন ঠিক না, দেখতে কিন্তু স্টোনেরই মতো। তো আপনাদের কাছে যেরকম লেস থাকবে বা বর্ডার করার যে কোনো পাটের দড়ি আপনারা লাগাতে পারেন, সেক্ষেত্রে এগুলো দেখতে একটু বেশি ভালো লাগে এবং একটু কমপ্লিট লাগে দেখতে। লেস লাগানোর পর এটা আরও বেশি সুন্দর লাগছে। এরপর আমি এগুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি সুতো দিয়ে ভালো করে সেলাই করে এর উপর আমি পুঁথি লাগিয়ে দিয়েছি। এরপরে আমি পুঁথি লাগানো হয়ে যাবার পরে ওগুলো আমি ওয়াল হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে দেব। এগুলো তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এগুলো আস্তে আস্তে অর্গানাইজ করে লাগিয়ে দিচ্ছি। এগুলো লাগানো কমপ্লিট হয়ে যাবার পরে আমি লাস্ট ফাইনাল টাচ হিসাবে একটা লেস লাগিয়ে দেবো চারপাশটায়, যাতে এটা দেখতে আরও একটু সুন্দর লাগে। আপনাদের কাছে যেরকম আছে আপনারা সেরকম লাগাতেই পারেন, কিন্তু আমার কাছে এটাই ছিল, আমার কাছে আর কোনো লেস নেই, তো আমি এটাই লাগাচ্ছি। এটা ঝোলানোর জন্য আমি এটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে তো আমি আঠা দিয়ে কাগজ দিয়ে এটা আটকাতে চেয়েছিলাম, বাট হচ্ছিল না। দ্বিতীয়বার ট্রাই করার পরে এটা ফাইনালি কমপ্লিট হয়েছে। আপনারা চাইলে গ্লু গান লাগাতে পারেন। সো এখন রেডি আমাদের ফেস্টিভ্যাল ওয়াল হ্যাঙ্গিং।